আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান, কয়েকটি উপাদানের কম্বিনেশন, যেমন আয়রন পলিমাল্টিস কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক। ইন্ডিকেশন আর নির্দেশনা অথবা কী কী রোগের জন্য এই মেডিসিনটি প্রয়োগ করা হয়। মূলত যাদের আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের ঘাটতি রয়েছে তাদের জন্যই এই মেডিসিনটি প্রয়োগ করা হয়। যদিও ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের কম্বিনেশনের প্রচুর প্রচলিত রয়েছে মুখের রুচি এবং শরীর দুর্বলতার জন্য, এর পাশাপাশি রক্ত স্বল্পতার কারণেও কিন্তু শরীর দুর্বল থাকতে পারে। সেই বিষয়টি মাথায় রেখে এই কম্বিনেশন তৈরি করা হয়েছে, ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন পলিমাল্টিস কমপ্লেক্স এবং জিঙ্ক। এছাড়াও বিভিন্ন অসুস্থতার পরবর্তী সময়ে শরীরের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য এই ভিটামিন ব্যবহার করা হয়। এছাড়াও অ্যান্টিবায়োটিকের সঠিক ডোজ কমপ্লিট করার পরবর্তী মুহূর্তে শরীর দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য এ ধরনের ভিটামিন ব্যবহার করা যাবে। এই ঔষধ গ্রহণকালীন সময় কোনো সতর্কতা নেই, অন্যান্য ঔষধের সাথে প্রতিক্রিয়ার কোনো তথ্য নেই। প্রেগনেন্সি অবস্থায় এবং ল্যাকটেশন অবস্থায় ব্যবহার করা যাবে, বরং ব্যবহার করা ভালো। ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর মাত্রা ও ব্যবহার বিধি, কখন কিভাবে কতটুকু গ্রহণ করবে, এটি সম্পূর্ণ নির্ভর করবে রোগী এবং চিকিৎসকের উপরে, যা আমি সবসময় বলে থাকি। প্রাপ্তবয়স্কদের জন্য 5 থেকে 10 মিলি, যা বাংলায় বললে 1 থেকে 2 চা চামচ দিনে 3 বার। শিশুদের জন্য 5 মিলি বা 1 চা চামচ করে দিনে 3 বার। নবজাতকের জন্য প্রতি কেজিতে 0.33 মিলিগ্রাম দৈনিক হিসাব করে সেই অনুযায়ী 0.6 মিলি করে দিনে 1 বার। এই ঔষধ খাওয়ার আগে বা পরে খাওয়া যাবে, তবে খাওয়ার পর খাওয়াই উত্তম। সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কী কী উপসর্গ দেখা দিতে পারে এই মেডিসিন গ্রহণকালীন সময়। এই ওষুধের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সঠিক ডোজ মেনটেন করলে মাঝে মধ্যে দেখা যেতে পারে ডায়রিয়া বা বমি বমি ভাব, তা খুবই সামান্য।